নমস্কার, শুরু করছে 42-এর লড়াই। আর 42-এর লড়াই মানে আপনারা জানেন গোটা দেশের নির্বাচনে আমাদের রাজ্যে 42টা কেন্দ্রের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যার মধ্যে 3টি কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রস্তুত গোটা বাংলার প্রার্থীরা ইতিমধ্যেই প্রচার করছেন। আজ আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু 42-এর লড়াই প্রথমেই নজর রাখবো হুগলির দিকে। কেন? কারণ তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তর পাড়ায় শাসক বিরোধী তরজা। এই পোস্টার ছেঁড়ার ঘটনায় দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল, দাবি উত্তর পাড়ার তৃণমূল নেত্রী রুবি চক্রবর্তীর। দেখুন, জায়গায় জায়গায় ছেঁড়া শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের মাঝে ফাটা বিভিন্ন অংশ। উত্তরপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডে ধরা পড়ল এই রকম ছবি। তবে এবার পোস্টার ছেঁড়ার পিছনে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে আছে তা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী। এটা সত্যি, কোন দলেই হয়েছে বিজেপি পোস্টার ছেড়েনি, এটা একদম সত্যি কথা। এবং জুনিয়রদের দিয়ে ছড়িয়েছে, এবং যখন ঢিল মারছে বলছে এই কল্যাণদার ঘড়ি ফাটালাম, এই কল্যাণদার ঠোঁট ফাটালাম। শুধু নেতা নেত্রী নন, এর আগেও প্রচারে বেরিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব সর্ব জায়গায় আছে, আমি মানছি না যে নেই, সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে কিছু না কিছু। দেখো, সবার সঙ্গে তো সবার একরকম মানুষ তো আমরা নই, সবার সাথে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে, হতেই পারে, হয়তো হচ্ছে সেটা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষুব্ধ হয়েই পোস্টার ছিঁড়েছেন তৃণমূল কর্মীরা। দাবি শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের। দেখুন, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে একদম পড়ে গেছে, আর এটা সূত্রপাত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরনো তৃণমূল নতুন তৃণমূলের ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এই জিনিসটা উনি করেছেন পুরো শ্রীরামপুর লোকসভার জন্য। এবং ওনার ব্যবহারে অনেক তৃণমূল কার্যরা যারা ওখানে কার্যকর্তা আছে তারা বিক্ষুব্ধ। রাজ্যের দিকে দিকে ধরা পড়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি। ভোটের আগে এই বিবাদী শাসকের মাথা ব্যথার কারণ। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমরা ভোটের গরম দেখেছি, এবার আবহাওয়া অর্থাৎ ওয়েদার সেটাও কিন্তু গরম। সকাল থেকেই তীব্র রোদ, খটখটে রোদ এবং গরম সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবি উঠে আসছে। এই ছবির দিকে আমাদের নজর থাকবে। 42-এর লড়াই আমরা নজর রাখবো। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, একাধিক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমি প্রথমেই নজর রাখবো পুরুলিয়ার দিকে। অরবিন্দ রয়েছে। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার টেম্পারেচার কত, মানুষ কি বলছে, এই মুহূর্তের ছবি কি উঠে আসছে? একেবারে সন্তোষ, দেখো যে বিষয়টা উঠে আসছে, তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু ব্যাপক সমস্যায় রয়েছে এই মুহূর্তে পুরুলিয়ার মানুষ। পুরুলিয়ার যে অবস্থা এই মুহূর্তে, কারণ যে তাপপ্রবাহ চলছে, যে অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁই যে অবস্থা, তার কারণে সাধারণ মানুষ কিন্তু সকাল 9টার আগেই চাইছেন তারা হাট বাজার করে যায়, কারণ তারা তারপর আর বাড়িতে বার হতে পারছে না। বাড়ি থেকে বেরোতে গেলে তারা কিন্তু চোখ মুখ ঢেকে বার হচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা যারা হাটে রয়েছেন? আপনি তো বাজার করতে এসেছেন। সকাল সকাল বাজার করতে এসেছি। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, প্রায় 45-46 পুরুলিয়ায় চলছে। দক্ষিণবঙ্গে মনে বাঁকুড়া পুরুলিয়া সবচেয়ে বেশি হিট এরিয়া হয়ে গেছে। আর সকাল সকাল মানুষ বেরিয়েছে বাজার করতে, যত তাড়াতাড়ি সম্ভব 9টার মধ্যে বাজার টাজার করে আমরা বাড়ি ফিরবো। একেবারে আরেকজন রয়েছেন যিনি বাজার করতে এসেছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করুন মানে কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা। দেখুন, মানে পুরুলিয়াতে তো মানে গতকাল যে তাপমাত্রা ছিল প্রায় 45-46, আজ তো আবার বাড়বে বলে বলছে। মানে এত তো অসুবিধার সম্মুখীন হচ্ছে, মানে যে তাপমাত্রা, এই তাপমাত্রায় আপনার বাজার করতে বেরোতেও সমস্যা তৈরি হচ্ছে। কি কি উপায় অবলম্বন করছেন এই দাবদাহে বারবার করে? দেখুন, আমরা যারা সাধারণ পাবলিক তারা খুব প্রয়োজন ছাড়া আমরা বাইরে বেরোচ্ছি না। মানে এমনিতেই আপনার 8:30-9টার পর থেকে বেরোতে খুব সমস্যা, এত তাপ, সাথে লু, এই লু তো শরীরে ক্ষতি করছে। যদি প্রয়োজন হয় তাহলে মুখ ঢেকে টুপি পরে, চশমা পরে, মানে পুরো প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি। আর সাথে সাথে জলের বোতল,
এগুলো রাখতেই হচ্ছে। সকালবেলায় বার হয়েছেন বাড়ি থেকে, কিরকম, মানে বুঝতে পারছেন আজকের আবহাওয়া বুঝতে কেমন পারছি থাকছে? আজকের আবহাওয়া আরো তাপদাহ আরো বাড়বে এরকম একটা মনে হচ্ছে। পুরুলিয়ায় এমনি হলকা চলছে, পুরুলিয়া এমনি গরম প্রধান, এখনই নদীতে কংসাবতীতে জল শেষ হয়ে গেছে। আর এই জায়গায় বেরোনো তো খুব সমস্যা হয়ে গেছে, যার জন্য মানুষজনকে সকাল সকাল বাজারে বেরোতে হচ্ছে। বাজারে বেরিয়ে যে সবজি কিনতে বেরিয়েছি, এবারে ঢুকে পড়বো। ওটার মধ্যে ঢোকার চেষ্টা করবেন বাড়ি? ঢোকার চেষ্টা করছি, একদম 10টার পর আর বাইরে থাকা যাবে না, কেননা আর সহ্য হচ্ছে না, অসহ্য গরম। প্রায় কালকে 45 থেকে 47 ডিগ্রি ছিল, আপনারাও দেখেছেন। এই দাবদাহে মানুষ তো বাইরে থাকা তো বড় মুশকিল। আর যার জন্য আমাদের পরিবেশটাও, এখানে পুরুলিয়ার যে পরিবেশ ছিল, আমাদের একটা কথা উল্লেখ করতেই হয় আপনাদেরকে, যে ওই পুরুলিয়ার যে হাট আমরা বলি অযোধ্যা পাহাড়ের অবস্থা খুব দৈন্যদশা। এই জায়গায় পরিবেশগতভাবে আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি। পরিবেশ আবার জানার চেষ্টা করব যে এই অবস্থাতে কি কি উপায় অবলম্বন করছেন? এভাবে মুখে পুরো কভার করতে হবে, টুপি পরতে হবে, এবং যতই সম্ভব জল খেতে হবে, ওআরএস খেতে হবে, ঠান্ডা লাগালে তরমুজ খেতে হবে। এখন পুরো সেফটি নিতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে খুব মুশকিল আছে। একেবারে সন্তু বড় হাটের যে অবস্থা আমরা দেখলাম, তাপপ্রবাহে লাল সতর্কতা। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। আমরা এই মুহূর্তে, রমেন রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে, সরাসরি নজর রাখার চেষ্টা করবো এই মুহূর্তে টেম্পারেচার কত। রমেন, কি ছবি উঠে আসছে, মানুষ কি বলছে? দেখো সন্তু, আমি দাঁড়িয়ে আছি পানাগড় বাজার বাস স্ট্যান্ড। যে পানাগড় রাজস্থানের মরু অঞ্চলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে আছে। 46 ডিগ্রি গতকাল দুপুর 2:30 নাগাদ তাপমাত্রার পারদ ছোঁয় প্রায় 46 ডিগ্রি। এই এত গরমে সাধারণ মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে নিজের কাজের জন্য। কেউ যাচ্ছে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডের চিত্রটা একটু দেখাতে বলবো, যে তারা বাস স্ট্যান্ডে সকাল থেকে নিজের গন্তব্যে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছে। এবং অনেকেই আছে, আমি একটু কথা বলে নেব, এবং কথা বলে নিয়ে তারা কি হিন্ট দিতে চাইছে এই গরম, এই এত 46 ডিগ্রি আগামী দিনে টেম্পারেচার কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের মুখ থেকে একটু হিন্ট শুনে নেবো। যে দাদা, এই গরম কোনোদিন দেখেছেন এত গরম? আমার তো 60 বছর বয়স হলো, আমার লাইফের এই প্রথম আমি দেখতে গেছি। বাজারের লোক সংখ্যা কেমন? লোক সংখ্যা তো এত গরমে লোক কোথায় পাবে? রাস্তা পুরো ফাঁকা, সব দেখতে পাচ্ছেন যে অবস্থা, কোনো বাস সব তো পুরো ফাঁকা বাস। সকালের দিকে বাস সকাল দিকে 9টার পর বন্ধ, টোটালি ফাঁকা। এইভাবে কিছু বলতে থাকে আগামী দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। ভয়ঙ্কর আর কি বলছে, বলার তো কিছু নেই, যা দিতে পারছে সব। আমার সঙ্গে আরো আছেন একজন দাদা, কারণটা কি মনে করছেন যে একটা পরিবেশগত সমস্যার জন্য? হ্যাঁ, সমস্যার জন্য হচ্ছে এটা। আর এত গরম আগে তো কখনো এই সময়কালে এরকম গরম কখনোই হয়নি। হ্যাঁ, আমার তো 72 বছর বয়স হয়ে গেল, এই সময়কালে এত ডিগ্রি টেম্পারেচার কখনোই হয়নি। রাজস্থান এইসব জায়গাতে এটা সম্ভব, কিন্তু এইসব জায়গাতে এত ডিগ্রি টেম্পারেচার কখনোই হয়নি। আপনাদের তো পেশাগত কারণে সারাদিনই থাকতে হচ্ছে আমাদের পেশাগত ব্যাপারে। আর এই সকালের দিকে যেটা প্যাসেঞ্জার হলো, বা তারপর তো আর প্যাসেঞ্জারই হয় না, লোকে গরমে বেরোতে পারছে না, এই আর কি। দেখো, পানাগড় যে অঞ্চল, এখানে একটা বিশাল জঙ্গলমহল আছে, এবং জঙ্গলমহল থেকে যেভাবে নির্বিচারে গাছ পাচার হচ্ছে সেটা যেমন একটা কারণ, একের পর এক জলাশয় ভরাট হচ্ছে, এটা একটা কারণ, এবং গরম বাড়ার এটা একটা কিন্তু অন্যতম কারণ বলছে সাধারণ মানুষ। এবং ভূবিজ্ঞানীরাও কিন্তু তারাও বলছেন যে পরিবেশগত একটা সমস্যা, এর জন্য এই এত গরম বাড়ার জন্য আমরাই দায়ী। একদমই রবেন, স্থানীয় মানুষকে সতর্ক হতে হবে, প্রশাসনকে সতর্ক হতে হবে, কারণ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর।